মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সিন্ডিকেট দৌড়াতে রাশ টানতে অব্যাহত ধরপাকড় অভিযান। সিন্ডিকেটের নামে তোলাবাজি হুমকির অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হলো আরও 4 জনকে। দুজনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানা, একজনকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা, অপরজনকে বিমানবন্দর থানা। এর মধ্যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশের হাতে ধরা পড়েছেন রমেশ মণ্ডল, যার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা নাবার্ডের একটি নির্মাণ প্রকল্পের ঠিকাদার সংস্থাকে তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের এই ঠিকাদার সংস্থাটি বহু রাজ্যে সরকারি প্রকল্পের কাজ করেছে, কিন্তু কলকাতায় এসে তারা প্রথম একটি শব্দের মুখোমুখি হলো, সিন্ডিকেট। एक्चुअली हम लोग तो बाहर से आए ना, यूपी से काम करने, और इट्स ए गवर्नमेंट प्रोजेक्ट फॉर नाबार्ड। तो हम लोग कभी तो ये जानते भी नहीं थे कि सिंडिकेट होता क्या है। অভিযোগ, প্রথম দিন প্রকল্পস্থলে আসতেই স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত রমেশ মণ্ডল তার শাগরেদদের নিয়ে সেখানে হাজির হন। অভিযোগ যে গত 14 তারিখে এই প্রজেক্ট সাইটে 15 থেকে 20 জন সিন্ডিকেটের সদস্যরা এসে হুমকি দেয়, এখানে কাজ করতে বারণ করে, তারা বলে যে তাদের কাছ থেকেই মাল নিতে হবে। 15 पीपल 2 बार आए, दोनों बार थ्रेट किया कि माल हमसे ही लेना, हमसे, मेरी बिना मर्जी के यहाँ पे गाड़ी नहीं घुसेगी, आपको माल लेना तो सिंडिकेट के लिए लेना है। मेरे को रेट की कोटेशन देके गया जिसमें रेट बहुत ज़्यादा हाई थे। तो उन्होंने बोला था कि अगर आप माल कहीं और किसी और भी सोर्स से लेते हैं तो उनको पैसा देना पड़ेगा। শেষমেশ তারা উত্তরপ্রদেশের এক মন্ত্রীর দ্বারস্থ হন। সেই মন্ত্রী কথা বলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর সঙ্গে। तो सारे मेरा पूरा स्टाफ, मेरे वर्कर्स, मेरे पूरी टीम जो मशीनरी रोटेशन करते हैं, सब डरे हुए हैं। मैं कैसे काम कर पाऊंगा यहाँ पे? ये नाबार्ड की बिल्डिंग मुझे 18 महीने के अंदर कंप्लीट करके देनी है। এরপর সব্যসাচীর কথা মতো ঠিকাদার সংস্থাটি তার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়। সব্যসাচী সেই অভিযোগপত্রটি পাঠিয়ে দেন বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের ঘনিষ্ঠ রমেশ মণ্ডলকে গ্রেফতার করে। এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। রমেশ মণ্ডল ছাড়া বাকি যে 3 জনকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ যথেষ্ট গুরুতর। রাজারহাটে সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউয়ে বাড়ি তৈরির জন্য 5 লক্ষ টাকা তোলা দাবিতে মূল অভিযুক্ত স্থানীয় ক্লাবের সম্পাদক বাবু শীলকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা। নিউ টাউন থানার পুলিশ তোলাবাজির অভিযোগে নওশাদ আলী সর্দার ও আরিফ আলী নামে 2 জনকে গ্রেফতার করেছে। বিচারপতি অসীম কুমার রায়ের বাড়ির সামনে থেকে ইমারতি দ্রব্য বোঝাই লরি সরাতে বলায় পুলিশ কর্মীকে কটূক্তির অভিযোগ এই 2 জনের বিরুদ্ধে। এই নিয়ে সিন্ডিকেট দৌরাত্মের অভিযোগে 10 দিনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।